করতে হয়, রাইট অ্যাঙ্গেল কোথায় ইউজ করতে হয় এটা কিন্তু বুঝতে হবে, তাহলে সর্বনাশ। তাহলে দেখো তোমার এফ পরে আগে দেখো এই যে বি, এই যে আই, বি আই, এই যে দেখো হয়েছে আই কি জায়গা মতো হয়েছে না, উল্টা দিয়ে না আই, তা হয় নাই, তা কি করতে হবে, এই যে দেখো এই যে আই, কিন্তু সমস্যা হয়েছে দেখো আই যদি আমি এদিকে দেই আমার বি কিন্তু এদিকে হয়ে গেছে, বি তো এদিকে, বি এদিকে না, তাই ঝামেলাটা কি হইতেছে, ঝামেলাটা হইতেছে এই জন্যই বলছি এটা পরে বোঝাবো। এই যে দেখো এখন এটা আমার আই, এই যে দেখছো এই যে আই কোন দিকে, এইদিকে, এই যে দেখছো আমার আঙ্গুলটা এইদিকে, এই যে বি, এই যে দেখো বি এদিকে, দেখো আমার বৃদ্ধাঙ্গুলি তুমি দেখতে পাচ্ছ, পাওয়ার কথা না, বৃদ্ধাঙ্গুলিটা এখন বোর্ডের দিকে ঢুকতেছে, এই দেখো এই যে বোর্ডের দিকে ঢুকতেছে বৃদ্ধাঙ্গুলিটা, বুঝতে পারছো? এটা একটু প্র্যাকটিস করতে হবে, ইয়ো প্র্যাকটিস করতে হবে একটু। তা তোমাকে কি আরেকবার দেখাবো? তাহলে তার আগে আমি একটু ক্রস চিহ্ন দিয়ে নিই, এখানে ক্রস চিহ্ন দিয়ে নিই, এই যে ক্রস, ক্রস দিয়ে কি বোঝাচ্ছি, ভেক্টরটা ভিতরে ঢুকতেছে, আর ডট দিয়ে কি বোঝাচ্ছি, ভেক্টরটা বাইরের দিকে আসতেছে। ভেক্টরটার নাম কি, ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্সটা এবি সেকশনে ভিতরের দিকে ঢুকতেছে, ম্যাগনেটিক ফোর্সটা সিডি সেকশনে বাইরের দিকে আসতেছে। তাহলে এখানে এই যে এবি যে তারটা আছে, এই তারটা, এবি যে তারটা আছে এই তারটা কেমন ফিল করবে, এটা যদি সেই এবি তার হয়, এবি তার, সে এই ভিতরের দিকে একটা ফোর্স ফিল করবে, এই যে এইদিকে বোর্ডের থেকে ভিতরের দিকে, এভাবে না কিন্তু ভিতরের দিকে একটা ফোর্স ফিল করবে, ওইদিকে একটা ফোর্স ফিল করবে, এইদিকে একটা ফোর্স ফিল করবে, উল্টা দিকে। তাহলে একই সিস্টেমের উপর আবার দেখাবো নাকি, আরেকবার দেখাই, হ্যাঁ, যদিও তোমরা কেউ ডিমান্ড করনি, আবার দেখাই চলো। দেখো এখানে আই এদিকে না, না আই কোন দিকে, এই যে আই, এই যে দেখো বি, হ্যাঁ আই বি, তাহলে আবার দেখাই, এই হচ্ছে আমার আই, এই হচ্ছে আমার বি, আর এই যে দেখো বৃদ্ধাঙ্গুলি ভিতরের দিকে ঢুকতেছে। তাহলে এখন বলো দেখি, এখানে তো কোনো ফোর্সই নেই, এই জায়গায় ফোর্স শূন্য, এই জায়গায় ফোর্স শূন্য, এদিকে একটা ফোর্স আছে, তোমাকে দুইটা মার্কার দিয়ে দেখাই, একটা ফোর্স হচ্ছে এই যে বাইরের দিকে দেখছো, আরেকটা ফোর্স হচ্ছে ভিতরের দিকে, তাহলে একটা বাইরের দিকে একটা ভিতরের দিকে। আবার দেখাই অন্য একটা ইয়া দিয়ে দেখাই, এই যে দেখো, এই যে দেখো একটা বাইরের দিকে, আরেকটা এই যে দেখো এই যে ভিতর দিকে। তাহলে পুরো সিস্টেমের ফোর্স কত, দুইটার মান সেম, দেখো একটা আই বি এল বি, এটাও আই এল বি, তাহলে একটা বাইরের দিকে হইলে এটা যদি পজিটিভ ধরো, এটা ভিতরের দিকে হলে যদি নেগেটিভ ধরো, তাহলে দুইজন মিলে জিরো হয়ে যাবে, নেট ফোর্স জিরো, বুঝছো কিনা, নেট ফোর্স জিরো, পুরো সিস্টেমের নেট ফোর্স জিরো। কিন্তু নেট ফোর্স জিরো হইলেই টর্ক জিরো হয় না, ঠিক আছে, নেট ফোর্স জিরো হইলেই টর্ক জিরো হয় না। এখানে একটা টর্ক আছে এই সিস্টেমে, সেই টর্ক কিভাবে বের করে, আমরা টর্ক নিয়ে আগেও আলোচনা করেছিলাম। সো তুমি যদি ওগুলা মানে বেসিকে ল্যাকিংস থাকে তাহলে তুমি আমার কথা কিন্তু ধরতে পারবা না। আমরা যখন ইলেকট্রিসিটি যখন পড়তেছিলাম, আমরা ইলেকট্রিসিটি, সেখানে আমি টর্ক নিয়ে আলোচনা করছি, মনে আছে কিনা তোমাদের, যে একটা ডাইপোলের উপর কেমন টর্ক কাজ করে সেটা আমি আলোচনা করছিলাম সেখানে, ঠিক আছে, আর ডাইপোলের উপর, একটা ইলেকট্রিক ডাইপোলের উপর কেমন টর্ক কাজ করে। তাহলে এখন চলো আমরা এখন নেট ফোর্স জিরো, কিন্তু নেট টর্ক কত সেটা জিরো না, ফোর্স জিরো হইলেই টর্ক জিরো হয় না। কেন, দুইটা ফোর্স কি একই বিন্দুতে কাজ করতেছে না, একটা এইদিকে একটা এইদিকে, যদি এরকম কাজ করতো, এই যে এরকম দুইটার মান সমান, দিক বিপরীত, একই বিন্দুতে কাজ করে, তাহলে নেট ফোর্সও জিরো, নেট টর্কও জিরো। কিন্তু একটা কাজ করতেছে এইদিকে, আরেকটা কাজ করতে এইদিকে, দুইটা একজনের সঙ্গে ক্যান্সেল করবে, ফোর্স জিরো, কিন্তু দুইজন একই বিন্দুতে কাজ করতেছে না, এই ফোর্সটা কাজ করতেছে এই লাইন বরাবর, এই ফোর্সটা কাজ করতেছে এই লাইন বরাবর, সো একই বিন্দুতে কাজ না করলে সেখানে একটা টর্ক তৈরি হবে, এরকম একটা টর্ক তৈরি হবে যেরকম। কারণ কি, ও চাইতেছে বাবারে এইদিকে আয়, আর এই ফোর্সটা বলতেছে বাবারে ওইদিকে যা, তাহলে কি হবে, একজন এইদিকে টানবে আরেকজন ওইদিকে ধাক্কা দিবে, একজন এইদিকে টানবে আরেকজন ওইদিকে ধাক্কা দিবে, সো এরকম করে ঘুরবে। এই জন্য এটাকে বলে মোটর এফেক্ট, কারণ মোটর এরকম করে ঘুরে, ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে মোটরকে রাখা হয়, ঠিক আছে। যদি ছোট বাচ্চাদের খেলনার গাড়িগুলা খোলো বা বিভিন্ন রকম মোটর দিয়ে তো আমরা ইয়াও তুলি, তো যাই হোক এই মোটরগুলো হচ্ছে তুমি যদি খোলো দেখবে যে সেখানে এরকম করে